বাবা, আজকে ভিডিওতে দালাল সবাইকে আইনি জ্ঞান দিচ্ছে গো। আইনি জ্ঞান, ও মা! আমি জানতাম না তো যে দালালকে কেউ এরকম ধরনের কথাবার্তা বলেছে বলে। এই দালাল, তুই যে পরপুরুষের নাম করে তুই যে নিজেকে জড়িয়ে কথাটা বললি, মা গো মা, আমার তো মুখে আনতেও কেমন লাগছে। হ্যাঁ রে, তোর গাটা গুলিয়ে উঠলো না? নাকি তুই এসবে অভ্যস্ত? কোনটা? মেয়ে গো মেয়ে, পরপুরুষের নাম করে, ওই সমুদ্র সৈকতের নাম করে কে ভিডিও করেছে? কে ভিডিও করে তোকে বলেছে? তুই আমাকে বলতো, কে তোর নাম নিয়ে আর ওই ধরনের নাম নিয়ে কে বলেছে যে এরকম এরকম করে বেরিয়েছে? আমি অন্তত কারোর ভিডিও দেখিনি। এই তোমরা কারোর ভিডিও দেখেছো এরকম ধরনের? কারোর ভিডিও দেখে কেউ দেখেনি। আমি কো ক্রিয়েটার, আমি যখন দেখিনি, হাঁ করে বসে থাকি কে কেমন ভিডিও করেছে দেখার জন্যে। আমি যখন দেখিনি তার মানে কেউ দেখেনি। তাহলে তুই এই ধরনের চিন্তাভাবনা মাথায় রাখিস কি করে? হ্যাঁ, নাকি তুই এই সমস্ত কথা বলতে অভ্যস্ত, তোর মাথাতে এই সবই কথাবার্তা ঘুরে বেড়ায়? হ্যাঁ, কিরে? আর যদি কেউ তোকে এই ধরনের কথা বলে থাকে তো তুই স্টেপ নিচ্ছিস না কেন? এতদিন তুই স্টেপ নিচ্ছিস না কেন? এতদিন চুপ করে আছিস কেন? যদি তোকে কেউ অন্য কোনো পরপুরুষকে জড়িয়ে তোকে দুটো নোংরা কথা বলে থাকে তাহলে তোর কি উপায়? এই আইনি আইনি কথা বলছিস যে এত বড় বড়, যদি আইনের মধ্যেই এই জিনিসটা পড়বে তাহলে তুই প্রশাসনের দ্বারস্থ হচ্ছিস না কেন? হ্যাঁ, সব সময় মাথার মধ্যে এটা রাখিস কেন যে একে ওস্কাবো, ওকে ওস্কাবো, একে বলবি এই করো, ওর নামে এই করো, এর কাছে গিয়ে বলবি ওর নামে এই করো, আমি তোমার পাশে আছি, কিন্তু তুই খোঁজ যাচ্ছিস না কেন? নাকি তোর রেকর্ড খুব খারাপ, পাস রেকর্ড খুব খারাপ? হ্যাঁ, মানে এতটাই ভয়ঙ্কর যে লোককে উস্কানি দিতে হয়, অথচ নিজে নিজে প্রশাসনের দ্বারস্থ হতে পারিস না? কেন পারিস না? নাকি এরকম ধরনের কোনো কথা তুইও অন্য কাউকে বলে রেখেছিস, সেইগুলো আবার অন্য কারোর ঘাড়ে চাপাচ্ছিস? হ্যাঁ, কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম, দু একজন লাইভের মধ্যে বা ভিডিওতে বলা বলি করছিল যে ভাই কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। তো কোকিল কাকের বাসায় ডিম পাড়ে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, এগুলো শুনেছি। পাবলিক আলোচনা করছিল, কোনো ক্রিয়েটার আলোচনা করছিল, এই ধরনের কথাবার্তা শুনেছি। ভাই কোকিল তো কাকের বাসায় ডিম পাড়ে, তো এটা তো খুব সত্যি কথা। লে হালুয়া। এবার তুই যদি নিজেকে অন্য কিছুর সাথে তুলনা করিস এবং তুই যদি নিজে ভাবিস যে কী সব উল্টোপাল্টা কথা কিসের সাথে কিসের জড়িয়ে, সত্যি বলছি সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরম কিছু নয় তো। দেখ, আমরা কিন্তু কিছু জানি না, পরিষ্কার কথা বলছি। ভাই কী রে ভাই, কী কোকিল কাকের বাসায় ডিম পাড়ে? ভাই পেটে বিদ্যে আছে তোর? তোর যদি পেটে বিদ্যে থেকে থাকে, তুই যদি সত্যি এমএ টেমে করে থাকিস, তার মানে মানে প্রেমে না পড়ে যদি সত্যি এমএ করে থাকিস, মানে একদম এমএ টাই, ঠিক আছে, যদি ডিগ্রি নিয়ে থাকিস তাহলে তোর এইটুকু জানার কথা। আবার তুই নাকি বলিস তুই বাংলাতে এমএ। যদি তাই হয়ে থাকিস, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে তুই জানিস না? কোকিলের কোনো বাসা থাকে না, কাকের বাসায় গিয়ে কোকিল ডিম পাড়ে দিয়ে চলে আসে, তুই জানিস না এই জিনিসটা? এই কথাটাকে নিয়ে তুই কোথা থেকে কোথায় মিলিয়েছিস ভাই রে ভাই! সেই কার মনে পাপ নেই, জোর করে তার মনে পাপকে ঢুকিয়ে দিচ্ছে। এই কিরে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিস নাকি? কে কাকে ঘোড়া বলছে, কে কাকে এই বলছে, কে কাকে ওই বলছে, হাঁ হাঁ করে চলে আসছে। আমাকে ঘোড়া বলেছে, আমাকে গরু বলেছে। এই তুই ঘোড়া? তুই ঘোড়া না তোর কোনো নাম আছে? তুই মানুষ? তুই নিজে আগে ঠিক কর যে তুই ঘোড়া না গাধা না ছাগল না কি। যেমন আমরা, আমাকে কে কি বললো, আমি কি, আমার নাম আছে তো, আমার নাম আছে তো, আমার চ্যানেলের নাম ওই পিঙ্কি বালে সেই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তোর কি বলে, এই ঘটনাটা হচ্ছে যে আমার চ্যানেলের নাম হচ্ছে মিলিস ব্লগ, আমার নাম ভাই মিলি। আমি জানি আমাকে মিলি বলে কেউ কথা বলুক আমি গায়ে মেখে নেবো, আদারওয়াইজ মিলি বলে যদি আমাকে কোনো কথা না বলে আমি গায়ে মাখবো না, আমি মাখবো না, পরিষ্কার কথা। কে কাকে কোকিল বললো, কে কাকে কাক বললো, সেটা নিয়ে আইনি পদক্ষেপ, যা তুই আইনি পদক্ষেপ নিয়ে দেখা, যা না। তোকে লোকের কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে বলতে হয় কেন? তোকে ভিডিও করে করে বলতে হয় কেন এখনো চুপ আছো তোমরা, তোমরা যাচ্ছ না, তোমরা এখানে করছো না? তো তোকে যদি কেউ বলে থাকে, তুই তো একটা মহিলা, তুই তো মহিলা, কলঙ্কটা তো তোর গায়ে লাগবে। তাহলে তুই প্রশাসনের কাছে যাচ্ছিস না কেন? তোর পিছনে এত ভয় কেন? তুই তো সত্যি সাধ্বী, তুই তো ধোয়া তুলসী পাতা, তুই তো গঙ্গা জলে দিনে রাত্রে তুই চান করে উঠিস, তাই তো? তোর পুরো চামড়াই গঙ্গা জলে ধোয়া, মানে তুই ছুচু করিস সেটাও বোধহয় গঙ্গার জল দিয়ে, তাই তো? ছি 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 ছি, ঘেন্না লাগে বলতে, ঘেন্না লাগে। মানে আমাকে বলতে হচ্ছে কথাগুলো। একটা মহিলা হয়ে আর কত নিচে নামবি রে? তুই কত নিচে নামবি? হ্যাঁ,
একটা পরপুরুষের সাথে নিজেকে জুড়ে দিয়ে এই ধরনের কথাবার্তা বলে আইনের প্রশাসনের কথা নিয়ে বলতে তো লজ্জা লাগে না? হ্যাঁ, যাকে ভাই বলে কথা বলিস তাকে নিয়ে, তাকে তো ভাই বলিস মনে হচ্ছে ভিডিওতে, ভাই ভাই, হ্যাঁ ভাই তো বলিস, যাকে ভাই বলে ডাকিস তার সঙ্গে এরকম করে নাম নিয়ে মিথ্যে করে কুৎসার হঠাতে তোর নিজের ঘৃণা লাগছে না? নিজের নামটা নিয়ে জড়াচ্ছিস, ভিডিওতে বলছিস, বারবার সেটাকে নিয়ে কচলে যাচ্ছিস, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, কি যন্ত্রণা! একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কোথায় বলেছে যে কোকিলের বাসায় কাক, কোকিলের বাসায় বলছি, কাকের বাসায় কোকিল ডিম পেড়ে আছে, এই নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেইখানে ব্যাস নিজেকে কোকিল বানালো, কি কাক বানালো, কি কাকে কাক বানিয়ে দিল, কাকে কোকিল বানিয়ে দিল, বানিয়ে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলো। কি যন্ত্রণা রে ভাই, এ তো মুশকিল ব্যাপার ভাই। এটা তো একটা গোদা বাংলা, এটা একটা হচ্ছে সত্যিকারের কথা। এগুলো ছোট বাচ্চাদেরকে পর্যন্ত শেখানো হয় যে বাচ্চারা দেখো কোকিলের কোনো বাসা নেই, কাকের বাসায় কোকিল গিয়ে ডিম পেড়ে দিয়ে আসে, এগুলো তো শেখানো হয়। এটা তো আমরাও ছোটোবেলায় পড়েছি, আমাদের বাবা মায়েরা পড়িয়েছে। এটা নিয়ে আইন আছে, প্রশাসন আছে, তো প্রশাসনের কাছে যা না, ছোট না? হ্যাঁ, ছোট না? নাকি তো নিজের এমনই রেকর্ড খারাপ, পাস্ট এতটাই ভয়ঙ্কর যে ভয়ে কোথাও যেতে পারিস না, শুধু লোককে ওস্কাতে হয়, লোকের কাঁধে ঘাড়ে বন্দুক রেখে তোকে চালাতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নির্লজ্জ রে তুই, কি বেহায় আরে! হ্যাঁ, দিনের পর দিন এই পুরুষগুলোর নাম নিয়ে এইরকমভাবে কথাবার্তা নিজেকে জড়িয়ে, ছি 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 ভাই, আমরা তো ভদ্রবাড়ির মেয়ে, মেয়ে বউ, আমরা শুনছি, আমাদের মানে ইস, ও ছি 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 ছি, গা গুলিয়ে ওঠে সব কথা শুনলে। তবা 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 তবা। তো সাহসকে বলি হারি, কি বড় বড় কথা বলছিস, বড় বড় কথা বলছিস। ছ্যা 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 ছ্যা। আর একটা কথা, হ্যাঁ, যেটা হচ্ছে যে আরেকটা কি যেন বলছিলিস, হ্যাঁ, তুই তো কিছুদিন আগে কি সব আইন কানুন নিয়ে বলছিলিস, হ্যাঁ, কে নাকি কেস করেছে, কি নাকি কেস করেছে, খুব তো বলছিলিস অন দ্য ওয়ে, এইটা হবে ওইটা হবে। তোরা চুপ করে গেলি কেন? চুপ করে গেলি কেন? কে কার নামে কি করেছিল, কিভাবে করেছিল, কি না করেছিল, একটু বল পাবলিককে। সোনালি যখন চুপ করে গেলি কেন? খবরটা যখন পাবলিককে দিলি যে কি কারণে করবে, এই কারণে করবে, ওই কারণে করবে, তো সেটার আপডেটটা আরেকবার দে, যে সেটা লাস্ট কি হলো, কত দূর গড়ালো, কত দূরে হলো, কি কারণে হয়েছিল, কি দিয়ে হয়েছিল, একটু দে, বল পাবলিককে। চুপ করে আছিস কেন? নাকি বলার কোনো মুখ নেই? কি নেই? কি রে? মানে আমি অবাক হয়ে যাবে, কুচবি ভাই, কুচবি। মানে এরা ভাবে যে প্রশাসনের কাছে দৌড়ালি হয়ে গেল। ভাই প্রশাসনের কাছে যাবে, আমি একটা কমপ্লেন করতেই পারি, আমি একটা সাধারণ নাগরিক, তো প্রশাসন সেটাকে যাচাই করে দেখবে না যে হ্যাঁ, যার নামে বলতে এসেছে আদেও সে ভিকটিম কি না, মানে আদেও যার নামে হয়েছে, বা যার যার যে করেছে, কে ভিকটিম, কে কি করেছে না করেছে, দোষী কে দোষী নয়, কে নির্দোষ, এগুলো যাচাই করে দেখবে না? আগে তো সেই ব্যাপারটাকে যাচাই হবে, তারপর তো সেটা স্ট্যাম্প করে সেটা একটা কেসের মধ্যে দাঁড়াবে। মানে ভাই কুচবি, যাচ্ছি কেস করতে যাচ্ছি, বড় বড় ডায়লগ, বড় বড় খালি বড় বড় ফুটানি, বড় বড় কথাবার্তা। হ্যাঁ, খালি পাবলিককে বসে বসে বড় বড় বুগনিবাজি দেয়া, ফুটনিবাজি দেয়া, ভুড়ুংবাজি দেওয়া দিনের পর দিন। তোর নামে যদি কেউ যদি কিছু বলে থাকে, তুই তার নামে যা কমপ্লেন কর না, সেই ক্ষমতা নেই। শুধু বসে বসে আইনের পাঠ পড়াবো, বড় বড় কাজ করব, এই করবো, একে ওই বলবো, ওকে ওই বলবো। হ্যাঁ, লোকের বরকে মালতী মেশো বলতে কোনো দোষ নেই, তাই তো? না, দোষ আছে কেন? খালি যাকে চাটবো তার নিয়ে কেউ যদি কিছু বলে, তখন আমি তাকে চাটবো, শুধু চাটবো। তুমি চেটেই যাও, তোমার ভাগ্য ভগবানই চাটতেই দিয়েছে, লোককে চেটে চেটে তোমাকে উঠতে দিয়েছে। তোমার কোনো যোগ্যতা নাই, ঠিক আছে? তোমার কোনো যোগ্যতা নেই, তোমার সব ফুস, বুঝতে পেরেছ? তোমার এই ভুরুংবাজি ফুটনিবাজি ওইটুকখানি পর্যন্তই, শুধু বড় বড় ডায়লগ। যদি দম থাকে কারোর নামে কমপ্লেন করে, কারোর নামে কেস করে দেখা, যদি দম থাকে কারোর নামে, যে হ্যাঁ আমাকে এই বলেছে, আমাকে এই বলেছে, লজ্জাও নি, ঘেন্নাও নি। যদি কেউ বলে থাকে, যাচ্ছিস না কেন প্রশাসনের কাছে? যাচ্ছিস না কেন? ভয় আছে পেছনে বুঝি? নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জন্য তোকে বেহায়া বলে, এই জন্য তোকে নির্লজ্জ বলে, এই কারণে বলে।
একটা পরপুরুষের নাম নিয়ে নিজেকে দিয়ে আমাকে এই বলেছে, আমাকে ওই বলেছে। লজ্জাও করে না, যাকে ভাই বলে ডাকে, যাকে বোন বোন বলে ডাকে, তার হাজব্যান্ড তাকে জড়িয়ে এরকম করে উল্টো পাল্টা কথা ভিডিওর মাধ্যমে বলছে। নির্লজ্জ কোথাকার। ছি 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 ছি, এগুলো তোকেই মানায়, বুঝতে পেরেছিস? আর কী সব ওই যে সব বলছিলিস না, যে ওই যে 750 ডট 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 এসব বলছিলিস না, আমি ওই করেছি ওই করেছি, ঠিক আছে? খুব বড় বড় ফুটনিবাজি দিচ্ছিলিস না, যে ও পিছন থেকে ছুরি মেরেছে, ও ওর ক্ষতি করার চেষ্টা করেছে। তুই তো বলেছিলিস মারুকে বোন বলেছিলিস, বোন, ওই জন্য বোন বলে বোনের মাকে কথা দিয়ে নিয়ে গেছিলিস, বোনকে ভালো রাখবি, সব কিছু করবি। তারপরে কি করেছিলিস? বোনের একদূর পর্যন্ত, বোনকে সাগরের জলে না ডুবিয়ে বোনকে এই জলে ডুবিয়ে দিয়েছিলে গলা পর্যন্ত, মানে রঙিনে একবারে কালা কাক, মানে কালার রঙে ডুবিয়ে দিয়েছিলে বোনকে একবারে। লজ্জাও করে না, নির্লজ্জ মহিলা। তুই আবার বড় বড় কথা বলিস, তুই আবার পিছন থেকে ছুরি মানা নিয়ে কথা বলিস, তুই আবার বিশ্বস্ততা নিয়ে কথা বলেছিস। বিশ্বস্ত? রাস্তার একটা কুকুর যে পরিমাণ বিশ্বস্ত হয় না, যে পরিমাণ বিশ্বস্ত হয়, তোর মতো তুই তো চন্দ্রবড়ার চেয়েও ভয়ানক, বুঝতে পেরেছিস? তুই চন্দ্রবড়ার চেয়েও ভয়ানক। চন্দ্রবড়া তো কী করে মাল্টি অর্গান ফেলিওর করে দেয়, তাই তো? আর তুই তুই তো সেই স্লো পয়জেন, স্লো পয়জেন, স্লো পয়জেন, বুঝতে পেরেছিস? একবারে মনে নাই, একটু একটু করে, একটু একটু করে। ঠিক যেমন ওই যে যাদেরকে চাচ্ছিস তাদেরকে তুই মেরে রেখে দিয়েছিস, হাফ হাফ করে রেখে দিয়েছিস। তারা প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে, বুঝতে পেরেছিস? তুই যে ঘরে ঢুকিস সেই ঘরটাকে তুই ওই রকমই করে দিস, স্লো পয়জন। ঠিক যাদের ঘরে ঢুকেছিলিস তারা এখনও স্লো পয়জনে ভুগছে তোর করা, বুঝতে পেরেছিস? এর জন্য তুই দায়ী, বোঝ। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি।